নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটোই আবারও আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই রেসিপিটি অনেক পুরনো বা আগে থেকেই মানুষ খায়, নতুন ঠিক নয়। তো আজকের রেসিপি মুসুরির ডাল দিয়ে পটলের লতির বড়া। আপনারা হয়তো অনেকেই খেয়েছেন, আবার অনেকেই হয়তো খাননি। এই যে দেখুন বন্ধুরা, এটা হলো পটলের লতি। এই পটলের লতি দিয়েই আজকে আমি মসুরির ডালের বড়া বানাবো। আর আপনারা পটলের এই লতিটাকে সবাই চেনেন, কিন্তু অনেকে আছেন যে বড়া হয় সেটা জানেন না, তো তারা আমার এই রেসিপিটা ফলো করুন। আমি পটলের লতিটাকে আগা গোড়া সমান করে কেটে নিয়েছি। আমি গোড়াটা দিয়ে অন্য একটা রেসিপি বানিয়ে খাবো, আর আগার যেগুলো আছে সেগুলো আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিলাম। এবার এই দিয়েই আমি বড়া বানিয়ে ফেলবো। আমি এই পটলের লতিটা খুব বেশি দেব না, হালকা দেব, কারণ বেশি করে দিলে পটলের লতির বড়াটা তেতো হয়ে যায়। আর আপনারা যারা তেতো খান তাদের কোনো অসুবিধা নেই, তারা আরও বেশি করে দিতে পারেন। তো আমি মুসুরির ডালটাকে আগে থেকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এবার মুসুরির ডালটাকে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম। আর আপনাদের যাদের মিক্সি নেই তারা শিলেও বেটে নিতে পারেন। মুসুরির ডালটাকে মিক্সিং জারে দেওয়ার পর এবার পটলের লতিটাকেও ধুয়ে দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা পটলের লতিটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন, কারণ পটলের লতিতে অনেক নোংরা থাকে। পটলের লতি দেওয়ার পর আমি আদা কুচি দিয়ে দিয়েছি। আদা কুচি দেওয়ার পর রসুন দিয়ে দিলাম। আর রসুন দেওয়ার পর আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কাটাকেও আমি ধুয়ে দিয়ে দিলাম। এবার এটাকে বেটে নেব। আপনারাও এভাবে পটলের লতি বড়া বানানোর জন্য প্রথমে রাত্রে মসুরির ডাল ভিজিয়ে রাখবেন, তারপর এইভাবে মসুরির ডালটাকে বেটে নেবেন। তো মসুরির ডালটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার একটা পাত্রে মসুরির ডাল বাটাটাকে ঢেলে নেব। বন্ধুরা, আমাদের বাড়িতে পটলের লতি দিয়ে মসুরির ডাল এর বড়া হলে কোনো কিছুর প্রয়োজনই হয় না। আর মসুরির ডালের এই বড়াটা খেতে সবাই পছন্দ করে। তো আপনাদের কার কার এই পটলের লতির বড়াটা ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার মসুরির ডাল বাটার মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি, সামান্য হলুদ দিয়ে দিয়েছি। এবার হাফ চামচ মতো ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। ধনে ও জিরের গুঁড়ো দেওয়ার পর আমি ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মসুরির ডাল বাটাটাকে মেখে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে খুব ভালো করে রসিয়ে মেখে নিচ্ছি। তো আপনারাও এভাবে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবেন। কথায় আছে যে রাঁধে সে চুলো বাঁধে, আর রান্নার হাত ভালো যার সব ভালো তার। আপনারা দেখতেই পাচ্ছেন মসুরির ডালটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে নিলাম। উনুনের ওপর সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা সাদা তেলেও বড়াটা ভেজে নিতে পারেন, কিন্তু আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। আমি এখানে ফরচুন সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। এবার পটলের লতির বড়াগুলোকে বড়ার আকৃতি করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে বড়াগুলো খুন্তি দিয়ে উল্টিয়ে নিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। আর এমনভাবে ভেজে নিতে হবে যাতে ভেতর থেকেই বড়াগুলো খুব সফট হয়। তো আপনারা এভাবে খুব ভালো করে বড়াগুলোকে ভেজে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি খুন্তি দিয়ে খুব ভালো করে বড়াগুলোকে উল্টিয়ে নিচ্ছি। আপনারা এভাবে খুব সাবধানে বড়াগুলোকে উল্টিয়ে নেবেন যাতে বড়াগুলো ভেঙে না যায়। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর এই দিকের বড়াটা আমার খুন্তি দিয়ে উঠছে না, তার জন্য একটু কাট করে তেলটা দিয়ে দিলাম। এবার দেখুন খুব সহজে বড়াটা উঠে যাবে। তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বড়াগুলো কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে। তো এইভাবে আপনারাও বাড়িতে যারা বানিয়ে খাননি তারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর এই পটলের লতির বড়াটা থাকলে ডাল দিয়ে খেতে খুব অসাধারণ লাগে। এছাড়াও আপনারা পান্তা ভাতেও এই বড়াটা খেতে পারবেন, খেতে দারুণ লাগে। এবার দাদিমা চলে এসেছে, দাদিমা খেয়ে আপনাদের বলবে বড়াটা কেমন হয়েছে। পটলের লতার বড়া কি সুন্দর লাগছে, আপনারা বানিয়ে বানিয়ে খাইয়েন, ভালো লাগবে। কি সুন্দর ভালো লাগছে।
আর এই বড়াটা আপনারা ঝাল ঝাল খাবেন, দেখবেন খেতে খুব দারুণ লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক দেবেন, আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ।